বাড়ছে দিল্লির রাজনৈতিক উত্তাপ। শীতকালীন অধিবেশন চললেও সংসদের করিডোর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দীর্ঘ বৈঠক। মাত্র কিছু নিয়োগ সংক্রান্ত আলোচনার জন্য ডাকা হলেও বৈঠক যে পুরো ৮৮ মিনিট স্থায়ী হবে তা কেউই অনুমান করতে পারেননি। এ অস্বাভাবিক সময়সীমায় বাড়িয়েছে আরও জল্পনা কল্পনা। বুধবার দুপুর ১টার দিকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। ঠিক ১টা ৭ মিনিটে বৈঠক শুরু হলে সংসদ ভবনের ভেতরেই নানা কৌতূহল ছড়িয়ে পড়ে। এত লম্বা বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে? সাধারণত তথ্য কমিশন, নির্বাচন কমিশন ও ভিজিল্যান্স বিভাগের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রী তার মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দল নেতা সিদ্ধান্ত নেন। তবে এবার আলোচনার সরাসরি অংশ নেন অমিত শাহ, যা রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সূত্র বলছে, বৈঠক শুধু মুখ্য তথ্য কমিশনের নিয়োগেই সীমাবদ্ধ ছিল না। ৮ জন তথ্য কমিশনার এবং ১ জন ভিজিল্যান্স কমিশনার নিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। রাহুল গান্ধী এই সব নিয়োগে আপত্তি জানিয়ে লিখিতভাবে মতামত দিয়েছেন। তার অভিযোগ, প্রস্তাবিত তালিকায় দেশের বৃহত্তম জনগোষ্ঠী দলিত, আদিবাসী, ওবিসি, ইবিসি ও সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব প্রায় অনুপস্থিত। তিনি আবেদনকারীদের জাতিভিত্তিক তথ্য চেয়েছেন। জানা গেছে, পুরো আবেদনকারীদের মধ্যে বহুজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ৭%-রও কম। রাহুলের মতে, তথ্য অধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এমন বৈষম্য গণতন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতার কাঠামোকে দুর্বল করে। এর আগে বিরোধী দলের নেতারা বিভিন্ন নিয়োগ নিয়ে আপত্তি তুললেও এবার সময় বেশি লাগায় জল্পনা বেড়েছে আরও। বর্তমানে মুখ্য তথ্য কমিশনারের পদ সহ মোট ৮টি পদ শূন্য পদে আছে। সেপ্টেম্বর থেকে প্রধান কমিশনারের পদ খালি, আর মাত্র ২ জন কমিশনার বিপুল মামলার চাপ সামলাচ্ছেন। শিগগিরই চূড়ান্ত নিয়োগ ঘোষণা হওয়ার কথা।